দেখেন এইটা প্রতিপক্ষের প্রপাগান্ডা এবং এটা সারা বিশ্বব্যাপী দেখেছেন। আপনি এই ধরনের এক্সেল হ্যান্ডেল করেছে, বাইডেনের বেলা হয়েছে, ওবামার বেলা হয়েছে। এটা হলো টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার নাও। এখন মানুষের প্রপাগান্ডা করার জন্য যে যাকে ঘায়েল করতে পারে, এটা একটি অপশক্তি। আপনি জানেন যে আজকে ডিজিটাল বাংলাদেশে প্রচুর মিসইউজ হচ্ছে। অনেকে এটাকে ব্যক্তি স্বার্থে, প্রপাগান্ডা স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এবং আমি এটা মনে করি জামাতের আমির সম্বন্ধে যেটা বলা হয়েছে, যদি সত্য হয় আমার কোনো আপত্তি নাই, সেটা প্রকাশ করবেন, কেন নয়? ওনার বক্তব্য যদি সঠিক হয়, ওনার ইন্টারভিউ নেন, ওনার কাছ থেকে শোনেন উনি কি বলেছেন। আপনি হ্যাক করে আপনি ওনার নামে দিচ্ছেন, দিয়ে প্রপাগান্ডা দিচ্ছেন, কথা বলতেছেন। এখানে তো উনি আল জাজিরার সামনে স্পষ্ট বলে দিয়েছে যে ইসলামিক আইনে বিধান নাই নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা করার, এবং সারা বিশ্বব্যাপী অনেক দেশে আছে যেখানে এখনো নারীরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা পার্টির চিফ হন নাই। এটা শুধু বাংলাদেশে নয়, খোদ আমেরিকাতে আজ পর্যন্ত কোনো পার্টির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট নারী হয় নাই। আজ পর্যন্ত কোনো নারী কোনো আমেরিকান রাজনৈতিক দলের সভাপতি প্রধান হন নাই। আমাদের সৌদি আরব দেখেন, আমাদের তুরস্ক দেখেন, আমাদের ইসলামিক মোগল সাম্রাজ্য দেখেন, সেখানেও আমরা দেখি না। কাজে এখানে উনি সত্য কথাটা বলেছেন, বাস্তবতার কথা বলেছেন। উনি তো বলেন না যে নারীরা দলে আসতে পারবে না, রাজনৈতিক কাজ করতে পারবে না। উনি তো বলেছেন আমরা সকল নারীর তার কর্মের অধিকার নিশ্চিত করব, তার নিরাপত্তা নিশ্চিত করব। এটা তো উনি অঙ্গীকার দিয়েছেন, এবং উনি বলছেন যদি কেউ এটা খেয়ানত করে তাহলে উনি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। কিন্তু তারপরেও একটি বৃহৎ রাজনৈতিক দলের কিছু অপরিপক্ক ছেলেরা এবং মেয়েরা এইটা ইউটিউবের সুযোগ নিয়ে, এই এক্স হ্যান্ডেলের সুযোগ নিয়ে, এই বিভিন্ন মিডিয়ার সুযোগ নিয়ে অপব্যবহার করার চেষ্টা করছে। আমি এটা নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং এই অসত্য মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ জানাই।